এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি খেলাধুলার একটা মিনি ব্লগ দেখার জন্য। খেলার ছলে রান্না আর কি। তো মজা করে আজকেও একটা ব্লগ করলাম। তো এখানে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। প্রথমেই নিয়েছি হচ্ছে বরবটি, তারপরে ফুলকপি, আর তারপরে সাথে নিয়েছি হচ্ছে মিষ্টি কুমড়া, কাঁকরোল, আর হচ্ছে একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি। মানে অনেকগুলো সবজি একটু একটু করে কেটে নিয়েছি, যেহেতু আমার ছোট মিনি রান্না বান্না আর কি, খেলার ছলে রান্না। তো এখানে সবগুলো সবজি সুন্দর করে কেটে তারপরে ধুয়ে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে একটুখানি ডাল ধুয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তো সুন্দর করে সব কিছু একসাথে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে 2টা কাঁচামরিচ দিলাম, তার সাথে একটু পেঁয়াজ, আর দিয়ে দিব হচ্ছে আদা বাটা। এই ধরনের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে এখানে জিরা গুঁড়া, তারপরে লবণ, তারপরে হচ্ছে এখানে মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে দিব। তারপরে দিলাম একটুখানি তেল। এবার এগুলোকে সুন্দর করে মিক্স করব। আসলে হাত দিয়ে মাখলে সবচেয়ে বেশি ভালো হতো, যেহেতু আমার ছোট পাতিল, হাত দিয়ে মাখা যাবে না। তাই আমি এখানে চামচ দিয়ে সুন্দর করে সবগুলো একসাথে মিক্স করে দিব। মানে মশলার সাথে সবজি আর ডালটাকে সুন্দর করে মিক্স করে আমি ঢেকে দিব। আর তার সাথে আমি চুলার জালটাও ধরিয়ে দিব। তো এখানে সুন্দর করে আমি জালটা ধরিয়ে দিয়েছি। আর হচ্ছে তার সাথে দেখেন অনেক সুন্দর করে মশলার সাথে সবজিগুলোকে মিক্স করে দিচ্ছি। এরকম করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো দিয়ে দিব পানি। আর আমি কিন্তু অনেকক্ষণ এই সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই সবজিটা রান্নাটা কিন্তু অনেক বেশি ইজি, আপনারা সবাই পারেন। এই যে আমার মশলা অলরেডি কষানো শেষ সবজির সাথে আর কি। সব কিছু আমি একটু ভালো করে নেড়ে নিব। তারপর আমি দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণ পানি। এখানে অল্প পরিমাণই পানি দিতে হবে, যেহেতু সবজিগুলো আগেই হাফ সিদ্ধ করা হয়ে গেছে কষানোর সময়, তাই এখানে খুব বেশি পানি লাগবে না। এরকম কিছুক্ষণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। বাস, আমার তৈরি হয়ে গেল এই সবজিটা। এটা কিন্তু গরম ভাত বা রুটির সাথে খেলে খুবই মজা লাগে আর অনেক বেশি হেলদি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।